2 টাকার বদলে আমার নবীর শানে ব্যবহার করে ওই মুফতি, ওই মুহাদ্দিস, ওই মাওলানা আমার নবীর শানে বেয়াদবি করেছে, ঠিক কিনা বলে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 টাকা দিয়ে বদলে দিছে আবু জাহেলের ছাগল চালাইছে। আমরা দেখি আমার নবী মদিনায়, আমরা দেখি আমার নবী রওজায়, আমরা দেখি আমার নবী মদিনা মুনাওয়ারায় রওজা শরীফের মধ্যে শায়িত হয়ে আছেন, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন কয় বান্দারে তোমরা যদিও দেখো আমার নবী মদিনায়, কিন্তু আমার নবী তোমার জানের চাইতে আরো নিকটে। ওই নবীকে ভালোবাসতে হবে, ওই নবীর শানে কথা বলার সময় আদব রক্ষা করে বলতে হবে, ওই নবীর ব্যাপারে আমাদেরকে সর্বোচ্চ সম্মান বজায় রাখতে হবে। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমরা আজকে বর্তমান সময়ে দেখি মুহাদ্দিস হয়েছে, মুফতি হয়েছে, মুফাসসির হয়েছে, বাংলাদেশে আলোড়ন সৃষ্টিকারী বক্তাও হয়েছে, সব কিছু হওয়ার পরেও আমার নবীর শানে গুস্তাখি করে, বলেন নাউজুবিল্লাহ। আমার নবীর শানে বেয়াদবি করে, আমার নবীর শানে গুস্তাখি করে, আমার নবীর শানে এই পরিমাণ খারাপ আচরণ করে যেই আচরণটা দুনিয়ার কোনো কাফের মুশরিক করতে পারে নাই। কাফের মুশরিকরা আমার নবীকে বলতো আল আমিন, আল আমিন, আমার নবীকে বলতো সত্যবাদী, আমার নবীকে বলতো বিশ্বাসী, আমার নবীকে বলতো সবচাইতে বেশি বিশ্বস্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর শানে কাফের মুশরিক বেঈমানরা পর্যন্ত এমন কোন খারাপ ব্যবহার, খারাপ শব্দ আমার নবীর শানে ব্যবহার করে নাই। কিন্তু আজকে মুহাদ্দিস হইয়া, আজকে মুফাসসির হইয়া, আজকে মুফতি হইয়া আমার নবীর কয় 2 টাকার বদলা। নাউজুবিল্লাহ বলেন। আমার নবী নাকি 2 টাকার বদলা ছিলেন। মক্কার জমিনে আমার নবী ছাগল চড়াইতেন, 2 টাকার বদলা দিতেন। নাউজুবিল্লাহ বলেন। আজকে মুফতি হয়ে, মুহাদ্দিস হয়ে, কোরআনের তাফসীর করে লক্ষ লক্ষ টাকা হাদিয়া নিয়ে আজকে মাহফিলের প্যান্ডেলের মধ্যে, স্টেজের মধ্যে বসিয়া আমার নবীর শানে আজকে বেয়াদবি করে, বলেন নাউজুবিল্লাহ। এরা যতই মুফতি হোক, মুহাদ্দিস হোক, এদের স্থান কিন্তু জাহান্নাম, ঠিক কিনা? যারা আমার নবীর শানে বেয়াদবি করবে, যারা আমার নবীর শানে গুস্তাখি করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম ফুরকানুল হামিদের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন কয় লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা। একজন ব্যক্তি আমার নবীকে বলল, রাইনা শব্দ ব্যবহার করল, আমার আল্লাহ রাগ হয়ে গেলেন, গুসা হয়ে গেলেন ওই বান্দার ব্যাপারে। আমার আল্লাহ কয় আমার নবীর শানে রাইনা বলো না, আমার নবীর শানে যখন কথা বলবা আদব নিয়ে বলবা, বলবা উনজুরনা ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমাদের দিকে একটু নজর দেন, মোহাব্বতের নজর। সুবহানাল্লাহ বলেন। তাকানোর ব্যাপারে যদি আমার আল্লাহ সচেতনতামূলক শব্দ ব্যবহার করে দিতে পারেন, সেই জায়গায় আজকে মুফতি হয়ে, মুহাদ্দিস হয়ে আমার নবীকে 2 টাকার বদলা বলে, আমাদের দেশে যারা বদলা দেয় তাদেরকে মানুষ একটু নিম্ন চোখে দেখে, ঠিক কিনা বলেন? এটা একটু নিম্ন শব্দ সবার বেলায়, এটা একটু নিম্নমানের শব্দ। আজকে আপনি ব্যাংকে যিনি চাকরি করেন তাকে আপনি বদলা বলতে পারবেন না, ঠিক কিনা বলেন? যিনি ব্যাংকার তাকে বদলা বলা যায় না, যিনি স্কুলে টিচারি করে তাকে বদলা বলা যায় না, যিনি বাংলাদেশে রাষ্ট্রীয় বিভিন্ন গুরু দায়িত্ব পালন করে, বিভিন্ন মন্ত্রণালয় বলেন, সচিবালয় বলেন, কর্মচারীগিরি করে, দায়িত্ব পালন করে, চাকরি করে, তাদেরকেও কিন্তু বদলা বলা যায় না, ঠিক কিনা? কিন্তু আজকে ওই 2 টাকার বদলা আমার নবীর শানে ব্যবহার করে ওই মুফতি, ওই মুহাদ্দিস, ওই মাওলানা আমার নবীর শানে বেয়াদবি করেছে, ঠিক কিনা বলে? গুস্তাখি করেছে। আফসারি নামক একজন বক্তা আমার নবীর শানে এই জাতীয় গুস্তাখি করেছে। আল্লাহ পাক তাকে হেদায়েত দান করুক, নয়তোবা ধ্বংস করে দেখ, বলেন আমিন। যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের আলোচনা, ভালোবাসার আলোচনা, আমাদেরকে বর্তমান সময়ে বুঝতে হবে আমরা কার থেকে আলোচনা নিচ্ছি, আমরা কার থেকে ওয়াজ শুনতেছি, আমরা কার ওয়াজ শুনে আমাদের বাস্তব জীবন আমল করব, সেগুলো আমাদেরকে জানার দরকার আছে না নাই? আমরা যেমন শুটকির দোকান থেকে আতর কিনতে যাই না, আতরের দোকানে শুটকি কিনতে যাই।
শুটকির দোকানে শুটকি পাওয়া যায়, আতরের দোকানে গেলে আতরই পাওয়া যায়। অতএব যারা আমার রসুলের শানে গুস্তাখি করবে, কখনো তাদের কাছ থেকে হেদায়েতের আলোচনা শোনা যাবে। আপনি যতই তাদের কাছে হেদায়েতের আলোচনা শুনতে যাবেন, আপনি কিন্তু গোমরাই হয়ে যাবেন, কিন্তু ঈমান কিন্তু চলে যাবে। বলেন নাউজুবিল্লাহ।